আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতিবিদরা যেই কথা বলেন না সেই কথাগুলা আমরা মাঝে মাঝে বলে থাকি। আসিফ নজরুলকে গাদ্দার হিসাবে ইউটিউবার আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রথম থেকেই তুলে ধরেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলের গাদ্দারি। আমাদের সাংবাদিক ডক্টর কনক সারোয়ার ভাই সহ আমরা সবাই আসিফ নজরুলের গাদ্দারির কথা বলে আসছিলাম, কিন্তু বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদরা এই নিয়ে কোনো কথা বলছিলেন না। আর যেই এনসিপির ঘাড়ে বসে আসিফ নজরুল এতদিন কলা খেয়েছেন, সেই এনসিপি নেতা আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ নজরুলকে গাদ্দার হিসাবে ঘোষণা করেছেন এবং এই গাদ্দারকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একটি সমাবেশে। আমি আপনাদের সামনে এখন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে বক্তব্যটা শোনাচ্ছি রেকর্ড, তারপরে আমি আমার বিশ্লেষণটা করছি। আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন, একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন, তিনি উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার আবার এসে ঘোষণা দিয়েছেন, এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না, কারণ জনগণের সাথে অনেক গাদ্দারি হয়েছে। জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন, এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না যদি অতি দ্রুত গতিতে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জনগণের সাথে বেইমানি আর গাদ্দারি করেছেন, আপনি বাংলাদেশে থাকতে পারবেন কিনা সেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ জনগণের সাথে বেইমান আর গাদ্দারি যারাই করুক, আজ হোক কাল হোক, তা কিন্তু ধরা পড়ে যাবে। এই আসিফ নজরুল ছাত্রদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে থেকে এই যে ভারতের দ্বিতীয় বি টিমের প্রধান হিসাবে ছিলেন, সেটা আজকে জনগণ এবং এই ছাত্র সমাজের কাছে আজকে ধরা পড়েছে। এই কারণে এই ছাত্র সমাজ আজকে ধরিয়ে দিচ্ছেন আসিফ নজরুলের কর্মকাণ্ড। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, ঐক্যবাদ কমিশনে যেই সকল সুপারিশমালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা না করা হয়, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাবিশ্বাস উঠেছে। প্রিয় দর্শক, আমি এখানে নাসিরউদ্দিনের সাথে কিছু কথায় একমত আর কিছু কথায় দ্বিমত। আমি আমার দ্বিমতটা পোষণ করছি, আপনাদের মতামত আপনারা কমেন্টসে লিখবেন স্বাধীনভাবে। আপনাদের প্রত্যেকের রাইট আছে আপনাদের মতামত লেখার। আমি এখানে নাসিরউদ্দিনের সাথে ওয়াহিদুদ্দিন সাহেব শিক্ষার বিষয়ে গরমিল করছেন, এই বিষয়ে আমি একমত, কিন্তু সালাউদ্দিন সাহেব অর্থনৈতিকভাবে বাংলাদেশের অর্থনীতির চাকা এগিয়ে নিয়ে গিয়েছেন। আজকে আমরা দেখলাম যে 30 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভের ঘোষণা দিয়েছেন আগামী মাস পর্যন্ত বাংলাদেশে হবে, যেখানে আমাদের রিজার্ভকে একেবারে শূন্যের কোটায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। সেখানে সালাউদ্দিন সাহেব এই জায়গা থেকে এখানে একজন উনি বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। আমি মনে করি সালাউদ্দিন সাহেব অর্থনীতিতে কোনো ভুল করেন নাই। তারপরে যে তৃতীয় ব্যক্তিটি বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, আইন অঙ্গনকে ব্যবহার করে সে মাথায় কাঁঠাল রেখে খাচ্ছে, এই কুলাঙ্গারকে বিদায়ের বক্তব্যটা সঠিক এবং এই জন্য আমি নাসিরউদ্দিনকে ধন্যবাদ জানাই। কিন্তু সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমি দ্বিমত, আমি একমত নই নাসিরউদ্দিনের সাথে। সালাউদ্দিনের চাইতে ভালো অর্থনীতিবিদ আমাদের এই মুহূর্তে বাংলাদেশে আছে বলে আমার জানা নেই, এবং উনি এই ভাঙ্গাচোরা অর্থনীতিকে নিয়ে যেতটুকু এগিয়ে এসেছেন
প্রবাসীদের সহযোগিতায়, প্রবাসীদের মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠানোর কারণে সালাউদ্দিন সাহেব সেইগুলাকে ইউটিলাইজ করে বাংলাদেশের অর্থনীতির চাকা ভালো করেছেন, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। সেই কারণে সালাউদ্দিন সাহেবের বিরোধিতা, সালাউদ্দিন সাহেব বিএনপির মনোনীত বলে সে যদি বিরোধিতা করে তাহলে চলবে না। এখানে কে বিএনপির মনোনীত, কে জামাতের মনোনীত, কে এনসিপির মনোনীত সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সঠিক মানুষ কাজটা সে ভালো করছে কিনা, দেশের জন্য কাজ করছে কিনা। দেশের জন্য যদি ভালো কাজ করে থাকে, সে যেই দলের হোক, যে যেই মতেরই হোক, সে যেই ধর্মেরই হোক, আমরা তাকে সেলুট জানাবো দেশের সাথে, দেশের কল্যাণে, জাতীয় স্বার্থে। তবে নাসিরউদ্দিন এখানে বাকি দুইজনের নাম যে বলেছেন, সেই বাকি দুইজনের ব্যাপারে আমি নাসিরউদ্দিনের সাথে একমত। ওয়াহিদুদ্দিন সাহেব যেরকম শিক্ষার উপরে এখনো উনি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, বাংলাদেশের মানুষ ভারতীয় অপসংস্কৃতির শিক্ষা চায় না। বাংলাদেশের মানুষ একটি আধুনিক শিক্ষা কমিশন যে আধুনিক শিক্ষা কমিশনে বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলাররা থাকবে, বাংলাদেশের আধুনিক মনা মানুষরা থাকবে, নারী প্রতিনিধি থাকবে, সবাই থাকবে, কিন্তু এটার কোয়ালিটি হবে বাংলাদেশের 90% মানুষের মনের সাথে মিল, মনের সাথে যায় এরকম একটি শিক্ষা কমিশন। সেই জায়গায় উনি ফেল করেছেন। বিভিন্ন সময় আমরা ওনার ফেলটাই দেখছি। এখনো শিক্ষার উপরে উনি ওয়াহিদুদ্দিন সাহেব ভালো কিছু করতে পারেননি। এবার এনসিপি নেতা নাসিরউদ্দিনের বক্তব্য আরেকটু আপনাদের সামনে নিয়ে আসছি। সেখানে সে বলছে যে এই সালাউদ্দিন সাহেব এখন বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন। চট্টগ্রামের কক্সবাজারের সেই সালাউদ্দিন ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে ভারতীয় আদর্শ এবং নরেন্দ্র মোদীর প্ল্যান বাস্তবায়নের জন্য উনি কাজ করছেন। উনি বিএনপির হয়ে কাজ করছেন না, দেশের জনগণের হয়ে কাজ করছেন না। এই কথাগুলা নাসিরউদ্দিন তুলে ধরেছে। আমরা একটু নাসিরউদ্দিনের মুখ থেকে শুনবো। আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম, কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে। আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য, বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। স্থানীয় ইলেকশনের আগে জাতীয় করে ইলেকশন হবে না। এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে, আপনারা লোক সংখ্যায় কম বেশি হন, জুলাই গণ অভ্যুত্থানের রক্তের স্পিরিট নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা প্যান্ডার হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন। কারণ প্রিয় দর্শক, আমরা জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনলাম। নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বিএনপিকে বলছে যে এই যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেটা নাকি বিএনপির তৈরি, বিএনপির কাজ করছে নির্বাচন কমিশনে যারা আছে। এই বিষয়ে আমার দ্বিমত আছে। আমার জানা নাই যে এখানে বিএনপির সকলে কিনা এবং সকলে জামাতের কিনা, সকলে এনসিপির কিনা, সকলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মনোনীত কিনা। নির্বাচন কমিশনারদেরকে নিয়ে যে বক্তব্য তারা দিচ্ছেন, গত 2 দিন যাবৎ তাদের বক্তব্য এবং আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে তারা এই বক্তব্য দিচ্ছেন এবং তারা নির্বাচন কমিশনের পূর্ণ গঠন চান।
কিন্তু নির্বাচন কমিশনার একজন আজকে বলেছেন যে নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে, স্থানীয় সরকার আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক নির্বাচন কমিশন নয়। সরকার যখন যেটার সিদ্ধান্ত দিবে সেই নির্বাচনটি বাস্তবায়নের দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। তাহলে নির্বাচন কমিশনের যদি বাস্তবায়নের দায়িত্ব হয় তাহলে সরকারের ভিতরে এনসিপির 2 জন প্রতিনিধি রয়েছে, 2 জন ছাত্র প্রতিনিধি আছে। আমরা সেই ছাত্র প্রতিনিধিদেরও ইতিমধ্যে পদত্যাগ নিয়ে বিএনপি সহ বিভিন্ন জায়গা থেকে কথা উঠছে। আমরা সেই ছাত্র প্রতিনিধি তাদের থাকার পরেও সরকার কেন স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারেও কোনো ঘোষণা দিচ্ছেন না, বিশ্ববিদ্যালয়গুলার সংসদ নির্বাচনেরও কোনো ঘোষণা দিচ্ছেন না, কলেজ বিশ্ববিদ্যালয়গুলাতে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও ছাত্রদের মাধ্যমে ছাত্রদের কাছ থেকে রিয়েল লিডারশিপ, যেটা মানে যারা লিডার হওয়ার মতো যোগ্য বিশ্ববিদ্যালয়গুলাতে, সেগুলো আমরা বের করতে পারতাম। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উচিত হবে ছাত্র সংসদ ঘোষণার জন্য সরকারকে চাপ দেওয়া, এবং ছাত্র সংসদের পরে স্থানীয় সরকারের বিষয়ে আমি এখনো একমত। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে বাংলাদেশের কালো টাকার ছড়াছড়ি কম হবে সংসদে। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে একটা অ্যাসিড পরীক্ষা, অনেকেই বলে থাকে যে একটা পরীক্ষা হয়ে যাবে নির্বাচন কমিশনাররা কতটুকু স্বাধীন, কতটুকু ক্যাপাসিটি আছে, তারা কতটুকু জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে পারবে। এই ক্যাপাসিটিতে যদি তাদের দুর্বলতা পাওয়া যায় তখন তাদেরকে চেঞ্জ করে জাতীয় সংসদ নির্বাচন করার আমাদের সুযোগ থাকবে। কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের এই বিষয়ের আলোচনাটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।